সবাইকে আজকের লাইভে নমস্কার। কারণ লাইভ আমি কয়েকদিন গ্যাপ দিয়ে করছি, তার বিষয়বস্তুটা আপনাদের সকলেরই জানা, যে নতুন কন্টেন্ট, নতুন ভাবনা চিন্তা, নতুন সবকিছু জিনিসগুলো যেগুলো আমাদের বাস্তব জীবনের সঙ্গে একান্তভাবে জড়িত। আজকের বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের সবার মনে একটাই প্রশ্ন থাকে, বা সবাই আমরা বলি যে মানুষের এই জন্মে কথা, মানুষ কি পরের জন্মে মানুষ যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করে তার কি মনে থাকে? প্যারাসাইকোলজিতে এর অনেক বৃত্তান্ত আছে। সোনার কেল্লা মুকুলের চরিত্র তার একটা নিদর্শন হিসেবে আমরা ধরতে পারি, যেখানে প্যারাসাইকোলজিস্ট হিসেবে মনের ভেতরে যে অন্ধকারগুলো, সেই অন্ধকারগুলোকে কাটিয়ে নেওয়ার একটা ব্যাপার। কিন্তু কোথাও জন্মান্তর নিয়ে সেই রকমভাবে রিসার্চ হয়, কিন্তু সেই রকমভাবে কেউ কোনো দাবি করতে পারে না যে আমাদের পুরনো জন্মের কথা, অর্থাৎ আগের জন্মের কথা এই জন্মে কারণ মনে আছে, সেটা নিয়ে সে কাজ করছে। এরকম কোনো কিছু প্রমাণ হয়তো পাওয়া যায়নি, যেটা আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি। হতেও পারে ভুল, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এবার বিষয়টা একটু যদি খোলসা করা যায়, আমরা যেমন আমি বা আপনারা সবাই যারা এই জন্মে আমরা জন্মেছি, অর্থাৎ এই যুগে আছি, এই সময়ে আছি, তাদের প্রত্যেকেরই বিজ্ঞানসম্মতভাবে নিউরোসায়েন্স যেটা বলছে, তাদের ডিএনএ, মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি, শরীরের ব্লাড সার্কুলেশন সবকিছুই এই জন্মের জন্য। আমরা যখন মৃত্যু হবে, আমাদের মৃত্যুর পর আমাদের দেহকে যখন পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক, আমাদের ডিএনএ, আমাদের শরীরের নিউরো সিস্টেম সবকিছুই পুড়ে ছাই হয়ে গেল। তাহলে ছাই হয়ে যাবার পরে সেইগুলো একটা অস্থি করে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। নতুন জন্ম যখন হলো, সে নতুন জন্মে নতুন নিউরন, নতুন সায়েন্স, নতুন ডিএনএ, নতুন সবকিছু নিয়েই তার জন্ম। তাহলে পুরনোটা নতুনের উপর কিভাবে এখানে প্রভাব ফেলছে, এটা একটা বড় কোয়ারি। এই কোয়ারিটা এতটাই বৃহৎ যে এইটার সঙ্গে কিন্তু আমাদের হোল লাইফ জড়িয়ে আছে। আমরা যদি ডিপে গিয়ে এটাকে বুঝতে পারি, বা ওপর যদিও বুঝি, যদি আমার এই লাইফ, অর্থাৎ যে ফেসবুক লাইভটা করছি, আজকে যে টপিকটা যদি আপনারা সবাই ধীরে সুস্থে প্রথম থেকে লাস্ট অব্দি দেখেন, এর মোটিভটা বুঝতে পারবেন। আমাদের মোটিভ এখানে একটা আলাদা। সায়েন্টিফিক ভাবে বা সায়েন্স বলছে এইটা কখনো সম্ভব নয়। সাইকোলজিক্যালি এর অনেক কিছু ব্যাপার থাকে, যেটা হচ্ছে যে ভুল স্মৃতি। পৌরজন্মে আমরা যেমন বলি, এই তুই আগের জন্মে না গরু ছিলিস, এই জন্মে তুই বেশি এই ধরনের গরুমূলক কাজগুলো করছিস। এই আগের জন্মে না মনে হয় না এ না বাঁদর পাতো ছিল, এই জন্মে গাছে পাশে উঠছে। আমরা এইগুলো কিন্তু টার্মস ইউজ করি, ভুল টার্মস ইউজ করে ফেলি, ভুল স্মৃতির সঙ্গে আমরা কিন্তু বেঁচে থাকি। এবং দাদু দিদা বা যারা বয়স্ক মানুষ তারা বলে, এই দেখেছো এই মেয়েটা কিন্তু আগের জন্মে এই বাড়িরই কেউ ছিল, বা ওই ছেলেটা আগের জন্মে এই বাড়িরই কেউ ছিল, তার সিমটম কিন্তু এই বাড়িরই দেখা যাচ্ছে। ঠিক, হ্যাঁ, ওই জন্মে আগের জন্মে মনে হয় এ তোমার মাসি বা কাকা কাকিমা ছিল। ঠিক দেখেছো, একদম হুবাহু সেম। এটা কি সম্ভব? এটা সম্ভব। জিন থাকে, ডিএনএ নতুন ভাবে উৎপন্ন হয়, ঠিক কথা। আমাদের শরীরের ডিএনএ গুলো, আমাদের যে স্বাভাবিক স্বভাবগুলো আছে, সেই স্বাভাবিক স্বভাবের ওপর কিছু লক্ষণ লক্ষ্য করা যায়। কিন্তু নতুন জন্মে সে পুরনো জিনিসগুলোকে কেন বয়ে আনবে, কোথা দিয়ে বয়ে আনবে? এটা একটা বড় কোয়ারি নয় কি? আর তার সঙ্গে কিছু সাইকোলজি কন্ডিশন তো থাকছে। সেই সাইকোলজি কন্ডিশনের মধ্যে মানসিক অবস্থার কিছু জায়গা থাকছে, এবং সেই মানসিক অবস্থাগুলো এতটাই অস্থিরতা
বহন করবে, যেখানে আপনারও মনে হবে যে এটা কি হচ্ছে। তাহলে আমরা এই জন্মের যে কাজগুলো এই জন্মেই শেষ করতে পারি। এবার এই জন্মের কাজের ডিপে যাচ্ছি আমরা যারাই এই জন্মে নিজেরা মনে করছি আমাদের কাছে প্রচুর অর্থ আছে, আমরা হাই সোসাইটি বিলং করছি, এবং যে অর্থগুলো আমার কাছে আছে এই অর্থ আমি ব্যাংক ব্যালেন্স যেটা করেছি সেটা পরে এই জন্মে রেখে যাচ্ছি, পরের জন্মে এসে সেই ব্যাংক ব্যালেন্সকে আমি ভোগ করব। এমন কেউ কি আছে যে এই ধরনের দাবি করতে পারে, বা এখনো পর্যন্ত কেউ কি এরকম করতে পেরেছে যে এই জন্মে তার প্রচুর ব্যাংক ব্যালেন্স, সে মারা গেল, পরের জন্মে সে এসে বলছে আমি রাম রায় বা রামদাস বা রামদাস যা খুশি, আমার ব্যাংক ব্যালেন্স এত ছিল, আমি সেই আমার এই টাকাটা আমার এই ব্যাংক অ্যাকাউন্টে আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেমটা আমি অমুক ডায়েরিতে লিখে গেছি। তার নতুন মুখ, নতুন ক্যারেক্টার, নতুন সব আবহাওয়া, কিন্তু সে পুরনো স্মৃতির কথা সব বলে দিয়ে বললো তাহলে আমার টাকাগুলো যে আমি আগের জন্মে রেখে গেছি সেখান থেকে দাও, আমি আমার টাকা আমি নিয়ে চলে যাচ্ছি। হয়েছে কি এরকম ঘটনা ঘটেছে কি? আমি প্রশ্নটা আপনার কাছে রাখবো, আপনাদের কাছে রাখবো, চিন্তা করুন। এটা একটা ঘটনা। দ্বিতীয় আর একটা ঘটনা, আমরা সবাই অহংকারকে নিয়ে অনেকেই বাঁচি, বলবেন না আমরা অহংকার কি, কেউ অনেকেই বলবে ধর আমরা অহংকার করি, ঠিক কথাই, কিন্তু আমাদের মধ্যে একটা কোথাও একটা ইগো কাজ করে যে আমি ওর থেকে অনেক বেশি জানি, এবং ওর থেকে একটা বিলং জায়গায় যাদের সঙ্গে মিশি, সোসাইটি নর্মসে সেখানে বিলং করি। ঠিক সেই জায়গা থেকে সেই ব্যক্তি যদি মারা যায় পরের জন্মে, সেই ব্যক্তি সেই প্ল্যাটফর্মে এসে কি দাবি করতে পারবে যে আমি একজন আগের জন্মে এ দাস নামে ডাক্তার, আমি ডাক্তার ছিলাম এ দাস, আমি নিউরো সাইকিয়াট্রিস্ট ছিলাম, এই জন্মে আমি নিউরো সাইকিয়াট্রিস্ট হতে পারিনি, আমি সাধারণ মানুষ, কিন্তু আমি অমুক। সবাই মিলে কি তাকে বলবো আচ্ছা 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 আপনি অমুক, তাহলে তো খুবই ভালো। এইরকম কি ঘটনা ঘটেছে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। চিন্তা করুন, চিন্তা করলে কেন এই কথাগুলো বলছি তার পেছনে লজিক হচ্ছে আমরা সবাই একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্তি বিলাসের মতো, ওই সিনেমায় উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায় যে ভ্রান্তি বিলাস, দুটো উত্তম কুমার দুটো ভানু বন্দ্যোপাধ্যায়, সেরকম ভ্রান্ত ধারণার মতো আমরা বসবাস করছি, বেঁচে আছি, যে আমরা এই জন্মে যা ভালো কাজ করে যাবো পরের জন্মে আমি তা সুখ ভোগ করবো। আরে পরের জন্ম বলেই তো কিছু নেই, পরের জন্ম বলে কি আছে? তার মানে আমি এই জন্মে কিছু মানুষকে নিজের স্বার্থের জন্য ইউজ করার পরে পরের জন্মে, অর্থাৎ নিজের স্বার্থের জন্য ইউজ করে তার থেকে অনেক টাকা পয়সা জমিয়ে পরের জন্মে সেই টাকা পয়সাগুলোকে ভোগ করব, বা আমার বিশাল অট্টালিকার একটা বাড়িকে আমি তৈরি করে গেলাম, পরের জন্মে এসে বললাম যে এই বাড়িটা আমার, আমাকে দিয়ে দাও। সেরকম কি ঘটনা কিছু ঘটেছে নাকি ঘটতে পারে? যদি সিনেমা আর্টিস্টদের কথা দিক থেকে ভাবি, সত্যজিৎ রায় মারা গেছে, উত্তম কুমার মারা গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছে, কেউ কি একজন বলে দেবে, যে কেউ, আমরা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করি তো, জ্যোতিষী যারা আছে সেই জ্যোতিষীরা যদি কেউ একজন বলে দেবে যে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় আবার জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তি উত্তম কুমার, ওই ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, ওই ব্যক্তি সত্যজিৎ রায়, আমি জ্যোতিষ শাস্ত্রে গণনা করে বলে দিলাম যে এইটাই উনি, পারবে কেউ বলতে?
সম্ভব কারোর পক্ষে বলা, কারণ তারা যে শরীর ত্যাগ করে আমরা যদি বলি স্বর্গবাসী হয়েছে এবং আবার তাদের জন্ম হয়েছে নতুন রূপে নতুন ভাবে, কিন্তু সেই প্রতিভা নিয়ে তার জন্মটা হয়নি, অন্য কোনো প্রতিভা নিয়ে হয়েছে, অন্য রকম ভাবে হয়েছে। সে যে রূপেই হোক না কেন, সে তখন তার বসে, এমনও তো হতে পারে যে উত্তম কুমার নতুন ভাবে জন্মগ্রহণ করার পর সে তার নিজের সিনেমা দেখে তার মনে পড়ে যাবে যে আমি বাবা, আমি দেখো উত্তম কুমার, আমি আগের জন্মে উত্তম কুমার ছিলাম, এই জন্মে আমি হয়তো অন্য রূপে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমারই এই সব সিনেমা তোমরা দেখছো, আমি সেই। তাহলে সেই ব্যক্তিকে তো সবাই মিলে মাথায় তুলে রাখতে, এই তাহলে উত্তম কুমার আবার জন্ম হয়েছে, পুনর্জন্ম হয়েছে, তাহলে উত্তম কুমার, এই উত্তম কুমার, ও মুখটা চেঞ্জ হয়ে গেছে, ফেসটা চেঞ্জ হয়ে গেছে, এই উত্তম কুমার, এই সত্যি বাবা একদম বিশেষ ভারতরত্ন পাওয়া পরিচালক, যে পথের পাঁচালীর মতো, ও আপনি আবার জন্মগ্রহণ করেছেন, তাহলে এবছর এবারে আবার ওরকমই সেই ভূতের রাজার দিলের বরের মতো আর এরকম ধরনের আর একটু কিছু সিনেমা করুন। সৌমিত্র চট্টোপাধ্যায়, ও আপনি ফেলুদা আবার জন্মগ্রহণ করেছেন, বা আমাদের খুব শুনে তো খুব ভালো লাগলো, আমরা দেখে খুব খুশি হলাম। হয়েছে কখনো? হতে পারে কখনো? চিন্তা করুন, ভাবুন। যদি না ভাবেন, ভাবতে হবে। কেন ভাবতে হবে জানেন? এর আসল রহস্যটা এখানেই ভেদ হবে। তাহলে আমাদের কাজ হলো এই লাইফটাকে, এই জীবনটাকে প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে একটা নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে যদি আমরা এগোই, ভালো লাগবে এই ভেবে যে আজকের কাজ আজকেই শেষ করে যাব, আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবো না, কারণ আগামী দিনে আমি থাকবো কিনা সেটা কে দেখেছি, আর আগামী জন্মে আমি কি এই কাজটাই আবার করব, বা আমার মনে থাকবে কি এই কাজটা? সম্ভব নয়। তাহলে আজকের কাজ আজকেই যদি আমি শেষ করি, তাহলে অসুবিধাটা কোথায়? আজকে আমি যেসব মানুষের সঙ্গে মিশেছি, সেসব মানুষের সঙ্গে আমি ভালো ব্যবহারটা যদি নাই করতে পারলাম, আমি আজকে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলাম, আজকে যত কিছু খারাপ এই লাইফে, যত কিছু খারাপ এই জন্মেই ব্যবহার করলাম, আমি বললাম হে ভগবান, তুমি আমাকে এই জন্মে যত খারাপ ব্যবহার করেছি, আমি পরের জন্মে এসে সবার সঙ্গে ভালো ব্যবহার করে সেটা করে ব্যালেন্স করে দেবো। সেটা কি সম্ভব? তা সেটা সম্ভব হবে? কখনোই হবে না। তাহলে এত বিভেদ কেন? এত নিজেদের মধ্যে এত ইগো কেন? কেন একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের সম্পর্কের মধ্যে এত বিচ্ছেদ? রাগ, তৃষ্ণা সবকিছুই থাকতে পারে, কিন্তু আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু মানুষকে ইউজ করে একটা স্টেবল পজিশনে গিয়ে সেইখান থেকে কেন সে সেই জায়গাটাকে ধরে রেখেছে? ভাবুন, খুব দরকার এইগুলো। যদি আপনি এইভাবে ভাবতে পারেন, দেখবেন আপনার কাছে ভালো খারাপের প্রভেদটাই আলাদা হয়ে গেছে। আপনি কখনোই কোনো খারাপ ব্যক্তিরকে কখনোই খারাপ বলতে পারবেন না, কারণ আপনি মনে করবেন যে সে তো খারাপ, তাকে বোঝানো উচিত তুমি যে খারাপ, তুমি পরের জন্মে গিয়ে কি ভালো হয়ে ফিরতে পারবে? তুমি খারাপটাকে অবলম্বন করছো কেন? আমরা তো বেদব্যাস না। বেদব্যাসের যে কাহিনী মহাভারতে, কে ছিলেন যদি বলা হয়, বেদব্যাস এমন একজন মুনি, বলবো না, ঋষি মুনি ছিলেন, যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। ভবিষ্যতে, কারণ তিনি ধৃতরাষ্ট্র, পাণ্ডব এবং একই সঙ্গে বিদুরেরও পিতা ছিলেন। এবং বিদুর, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব বেদব্যাসের সঙ্গে যে সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন, পরবর্তীকালে হস্তিনাপুর, তারপরে আরো অনেক কিছু, মহাভারত তৈরি, কুরুক্ষেত্র যুদ্ধ, অনেক কিছু ঘটে যায়। আমরা সেই দিকেই যাচ্ছি। আমাদেরকে আমাদেরটা বুঝতে হবে, আমাদের ভালো কাজটা বুঝতে হবে। আর আমরা সবচেয়ে বড় ক্ষতি করে দিচ্ছি আমাদের বাচ্চাদের। আমরা আমাদের বিলিফ সিস্টেমের ওপর বাচ্চাকে অনেক বেশি জাস্টিফাই করছি, যে জাস্টিফাই বাচ্চারা হয়তো এইটাকে ঠিক মতো নিতে পারছে না, তাই হয়তো তাদের ট্রমাটাইজড হয়ে যাওয়ার
ভগ্নতাটা অনেক বেশি তারা হয়তো একাকৃত ভোগ করছে। একটু ভাবলে কিন্তু উত্তরটা বেরোবে। আজকে সারাদিন আমার যাই কাটুক না কেন, ভালো খারাপ বলবো, যদি খারাপ হয় বা ভাব, তার জন্য আই এম সরি ইউনিভার্স, আই ফরগিভ ইউনিভার্স। আমি খুব দুঃখিত সেসব কারণে যে আমি কাউকে হয়তো কষ্ট দিয়ে থাকি বা আমার কারণে কষ্ট পেয়ে গেছি। থ্যাংক ইউ ইউনিভার্সে, তুমি আমার মেয়েদেরকে ভালো রেখেছো, আমার মা বাবাকে ভালো রেখেছো, আমার পরিবারকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার চোখকে দৃষ্টিকে ভালো রেখেছো, তাই দেখতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি, তার জন্য থ্যাংক ইউ, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করতে পারছি, তার জন্য থ্যাংক ইউ, দুটো হাত দিয়ে লিখতে পারছি, একটা হাত দিয়ে লিখছি আর একটা হাত অন্য কাজে ব্যবহার করছি, তার জন্য থ্যাংক ইউ, দুটো পা দিয়ে সমান তালে চলতে পারছি, তার জন্য থ্যাংক ইউ, ব্রেন দিয়ে নিজের নলেজ দিয়ে যা কিছু জিনিসকে বুঝতে পারছি, তার জন্য থ্যাংক ইউ। আই লাভ ইউ ইউনিভার্স, আমরা সবাই তোমার সন্তান, তাই তোমাকে আমরা আমাদের ভেতরে দেখি, তার জন্য আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি খুব 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 ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি ভীষণ ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি ভীষণ ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি ভীষণ ভালো আছি, আমি খুবই ভালো আছি। ভালো থাকাটা কিন্তু খুব দরকার আমাদের সবার ক্ষেত্রে। কালকে লাইভ অবশ্যই করব, কারণ কালকে সোমবার, এই কারণে লাইভ করবো যে হয়তো মঙ্গলবার আবার একটা জ্ঞান, কারণ বিশ্বকর্মা পুজোর আগের দিন মানুষের রান্না পুজো থাকে, অনেক কিছু কেনাকাটা থাকে। বিশ্বকর্মার দিনটা সারাটা দিন রাত্রিবেলাটা বলা যেতেই পারে। তাই কালকের লাইভ যখন আমি করবো, কালকের লাইভের বিষয়বস্তুটাও একটু অন্য রকম আমি ভেবেছি। অন্য রকম ভেবেছি বলতে হয়তো লাইভের বিষয়বস্তুটা এরকম ভাবনা চিন্তার মধ্যে আমার আছে যে আমরা ধরুন যে জীবনে কোনো সময় এলোমেলো না হয়, প্রতিটা ঋতুই আপনাদের কাছে একটা বিশেষ বার্তা দেয়। অর্থাৎ ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, 6টা ঋতু আমাদের জীবনের কি বার্তাকে বহন করে আনে, এটাই হচ্ছে কালকের লাইফ, ফেসবুক লাইভ। চেষ্টা করবো 9:30 থেকে 9:45, 9:45 শুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।